আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। আমার এই ব্লগটি হচ্ছে আমি কিভাবে পুডিং বানাই। আমি ইউজুয়ালি যেটা ইজি কাজ, ইজিভাবে বানানো যায় আমি সেটাই বেশি লাইক করি। কারণ আমি কাজ করে আর টাইম পাই না, বাইরে কাজ করতে হয়, ঘরে কাজ করতে হয়। তো আমি আমার কোনো পার্টি থাকলে, ফ্রেন্ডস পার্টি থাকলে আমি ইউজুয়ালি পুডিংটাই বেশি করি। কারণ এটা আমার কাছে মনে হয় আমার করতে একটু ইজি মনে হয়। তো এই তো আমি ডিম নিয়েছি এখানে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি। খুব ভালো করে ফেটে নিতে হবে, কারণ ডিমটা যাতে একটু মানে খুব ফেনা ফেনা হয়ে যায়। আমার যেহেতু ব্লেন্ডার নাই ব্লেন্ড করার জন্য, তো আমি হাত দিয়ে ব্লেন্ড করছিলাম। তো আমার খুব সময় লাগছিল, কারণ যেহেতু এটা অনেক সময় লাগে হাতের এটা দিয়ে ব্লেন্ড করতে। তো আমার হাতও ব্যথা করছিল দেখে আমি একটা কিনবো ইনশাল্লাহ, কারণ এত তো বেশি করি না, এই জন্য কিনি না। তো এই তো আমি ব্লেন্ড করছি তো খুব ভালো করে ফেটে নিতে হবে। ফেটে তারপরে মানে খুব ভালো করে ফেটে নিতে হবে। তো আমি দেখছি আরও ফেটতে হবে। তারপর আমি অনেকক্ষণ ফেটে নিয়েছি। তারপর দেখলাম আমার হাতও ব্যথা করছে, আবার ফেটে নিচ্ছি। এই তো এভাবে এখন ভালো করে যে ফেনা ফেনা হয়ে উঠছে, এই পর্যন্ত ফেটে নিতে হবে। তারপর আরও ফেটে নিচ্ছে যাতে ভালো করে ব্লেন্ড হয়। এই তো অনেকক্ষণ ফিরতে হয়, হাতে এটা দিয়ে ব্লেন্ড করলে অনেকক্ষণ ফেটে নিতে হয়। অনেক সময় হাতও ব্যথা করে। তো আমারও হাত ব্যথা করছিল। পরে এখন আমি আবার সুগারটা অ্যাড করব। আমরা আবার লাল চিনিটা খাই। লাল সুগারটা ভালো হেলথের জন্য, তো আমি লাল চিনিটা দিচ্ছি, ব্রাউন সুগার দিচ্ছি। তো এখন আমি ব্রাউন সুগার দিয়ে আবার মিক্সড করব। আমি অবশ্য মিষ্টিটা বেশি খাই না, তো আমি একটু মিষ্টি কমই দিই, বেশি দেই না, যাতে সবাই খেতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারাও যাতে খেতে পারে, আমি ওইভাবেই চিনিটা অ্যাড করি যাতে সবাই খেতে পারে। তো আমি এত বেশি সুগার দেই না। তো এখন আমি সুগার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, তো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে ডিমের সাথে সুগারটা মিক্সড হয়ে যায়। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এই তো আমি ব্লেন্ড করছি। তো এই তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রুনি ব্লগস। প্লিজ আমার পাশেই থাকবেন। তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সুগার অ্যান্ড ডিম। খুব ভালো করে ব্লেন্ড করছিলাম। তো আমি এটা পুডিংটা বানিয়েছিলাম রাত্রে। আমি কাজে থেকে আসছি, কাজে থেকে এসে তারপরে বানাতে বানাতে রাত হয়ে গেছে। তো অনেকক্ষণ আমি রাত পর্যন্ত ওয়েট করেছি এটা ওভেনে দেওয়ার পরে। তারপরে আবার একটু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে এখন আবার আমি মিল্কটাও অ্যাড করছি। আমি মিল্কটা একটা ক্রিম মিল্ক দিচ্ছি, কারণ এই মিল্কটা একটু ঘন মিল্ক। তো এই মিল্কটা দিলে আর আপনারা যেটা বলেন পাতলা দুধ, ওইটা জাল দিয়ে ঘন করতে হবে না, এইটাই ঘন দুধ, ক্রিম মিল্ক। তো আমি ইজি কাজ লাইক করি, তো আমি ক্রিম মিল্কটা দিচ্ছি। তো এইটা দিলে আমার আর জাল দেওয়ার ঝামেলা থাকে না, মিল্কটা ঘন করতে হয় না। তো আমি আরেক কাপ
মিল্ক পাউডার মিল্ক অ্যাড করছি হেভি হওয়ার জন্য। এই যে এখন আবার ভালো করে এটা মিক্সড করতে হবে। দুধ, চিনি, ডিম একবারে মিক্সড হয়ে যেতে হবে, তাহলে এটা একবারে মিক্সড করতে হবে সুন্দর করে। তো আমি মিক্সড এখন আবার আমি এখন আমি একটা একটা করে মিল্কগুলো দিচ্ছি। 1 কাপ আমি গুঁড়া পাউডারের মিল্কও দিচ্ছি যাতে ভালো করে এখন আবার মিক্সড করতে হবে। তো এই তো আমি আবার সবগুলো মিল্ক একসাথে রাখলাম, তারপর আমি এখন আবার মিক্সড করব। তো যদি ভালো লাগে আমার পুডিংটা আমি কিভাবে মেক করি ট্রাই করে দেখতে পারেন। আমি জানি এক একজনের রেসিপি এক এক রকম, যদি আমারটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো আবার আমি মিল্কটা দিচ্ছিলাম। তো এখন আমি সব মিল্ক একসাথে করে অ্যাড করছি মিল্ক। তো আমার ভয়েস অনেক সময় ম্যাচ হয়ে যায়, আমি কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এ তো আবার আমি দিচ্ছি। তো মিল্কটা আমি সুন্দর করে মানে পুরাটা ঢালার চেষ্টা করছিলাম, আরও মিল্ক অ্যাড করছিলাম, সেটাই এখন আবার মিক্সড করব। এখন দেখুন, এখন আবার সবগুলো মিল্ক, ডিম, তারপরে সুগার একসাথে মিক্সড করে ভালো করে মিক্সড করতে হবে, যাতে খুব ভালো মিক্সড হয়ে যায় একসাথে। এই তো আমি পুরোটা মিক্সড করলাম, খুব ভালো করে মিক্সড করতে হবে। তো আমি ইউজুয়ালি এভাবেই বানাই। তো আপনারা কিভাবে বানান সেটাও আমাকে বলতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনির ব্লগস, প্লিজ। তো এই তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আবার একটু সুগার অ্যাড করছিলাম, সুগারটা টেস্ট করে দেখলাম, তো আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। তারপর আমি তো কম খাই, তারপর আমি আবার একটু অ্যাড করলাম, যে অনেকে আবার একটু বেশি খায়। তো এই তো আবার অ্যাড করে নিতে হবে। আমি আবার একটু কাজ করতেছিলাম, তো আমার ছেলেকে বলছিলাম তুমি ক্যামেরাটা ধরে রাখো, ও ধরে রেখেছিল। তো এই তো সব মিক্সড করে আমি ওভেনটা চালু করলাম, ওভেনটা এখন রেডি করছি। তো আমি 350-তে দিয়েছি তো হিটে। তো আমি আর কি কতক্ষণ রাখবো সেটা টাইমটা আমি দেখি না ইউজুয়ালি। তো আমি কি করি, যখন চেক করি, ছুরি দিয়ে চেক করি যে হলে ছুরিতে লাগবে না, তখন আমি ভাবি যে এটা হয়ে গেছে। তো টাইমটা ইউজুয়ালি আমি এতটা খেয়াল করি না। এই তো আবার আমি নাড়ছি, আবার আমি ওভেনটা চালু করার পরে আবার একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ একটু লেবুর রসটা দিলে ডিমের যে স্মেলটা হয় আপনার এই স্মেলটা হবে না। অনেকে দেয়, ভ্যানিলা দেয়, বাট আমার কাছে কেন যেন ভ্যানিলার স্মেলটা ভালো লাগে না। তো আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি।
আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একবারে মিক্সড হয়ে গেছে, মানে এখানে কয়টা আইটেম, মিল্ক, দুধ, চিনি, ডিম, মানে 4টা আইটেমের মধ্যে আপনি একটা হয়ে যাবে এরকম মিক্সড করতে হবে। মিক্সড করে নিতে হবে ভালো করে। এখন আমি যে ফয়েলটা দেব, ফয়েলটা রেডি করছিলাম সুন্দর করে, তো ওভেনে দেওয়ার জন্য। তো আমার এখন আবার ছেঁকে নিতে হবে, আমি চাটনিটাও রেডি করছিলাম, কারণ অলওয়েজ ছেঁকে এটা ওভেনে দেবেন। এতে যে লেবুর ইটা থাকে, অনেক সময় ডিমের কিছু অংশ থাকে যেটা মিক্সড হয় না সহজে, ওইটাও আপনাদের ছেঁকে সুন্দরভাবে থাকবে। এই যে এখন আমি ছেঁকে নেব। দেখুন এই যে আমি একটা বড় ছাঁকনি দিয়ে ফয়েলের মধ্যে ছেঁকে নিচ্ছি। তো আমি এভাবে সুন্দর করে ছেঁকে ওভেনে দিয়ে দেব। তো আমি এইভাবেই পুডিংটা বানাই। তো আমার কাছে তো পুডিং খুবই ভালো লাগে, আমি সুইটের মধ্যে পুডিংটাই খাই, অন্য কিছু আর খাই না। তো যেটা আর কি মিষ্টি কম হয় সেটাই খাই। তো আমি একটা আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে যাব, আর একটা আমাদের ঘরের জন্য দিচ্ছিলাম। আমরা ঘরে খাওয়ার জন্য তো আমি 2টা ডিশ পুডিং বানিয়েছি। আর আমার একটা অভ্যাস, আমি কখনো কম বানাইতে পারি না জানেন। আমি সব সময় আমার সব কিছু বেশি রান্না করতে হবে, বেশি বেশি, মানে আমি টেনশন ফিল করি কম হয়ে যায় যদি। এই জন্য আমার সব কিছু আমি বেশি বেশি রান্না করি, বেশি বেশি। তো অনেকে আমার ফ্রেন্ডরা বলে, তোমরা মাত্র 2জন মানুষ 3জন মানুষ এত রান্না করছো। আমি বলি না, এটা আমার অভ্যাস, আমি কম করতে পারি না। তো আমার কেন যেন বেশি হয়ে যায়। তো আমি একটা বড় মিডিয়াম সাইজের ফয়েলের ট্রেতে আমি পুডিংটা বসিয়ে দিলাম। এখন আমি ওভেনে দিয়ে দেবো, একটা ফয়েল দিয়ে ঢেকে দেব। ফয়েল দিয়ে না ঢাকলে পুডিংটা সুন্দর হবে না, তো আপনাকে ফয়েল দিয়ে ঢেকে দিতে হবে। এই তো আমি ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি ফয়েলটা আনতে গেছি, ফয়েলটা আমার কিচেনে ছিল, তো এখন আমি নিয়ে আসছি, আমার ছেলে ভিডিও করছিল। তো এই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পুডিং কেমন হয়েছে, আপনারা কীভাবে বানান সেটাও আমাকে জানাবেন। এখানে আরও কিছু অ্যাড করতে হবে কি না সেটাও আমাকে জানাবেন যদি আপনারা অ্যাড করে থাকেন। আমি ইউজুয়ালি রান্না পছন্দ করি, মানে ইজি রান্না, কুইক রান্না, মানে রান্নার পেছনে খুব বেশি সময় দিয়ে বসে থাকতে, মানে যে কোনো কাজে আমার খুব তাড়াতাড়ি করতে হবে। আর যেটা দেরি হয় আমার মাঝে মাঝে, যখন আমি মানে ভালো লাগে না কোনো, তখন অথবা আমার কাজে দেরি হয় না, নাহলে তা না হলে আমি ইউজুয়ালি তাড়াতাড়ি কাজ পছন্দ করি, আমি তাড়াতাড়ি করে ফেলি আলহামদুলিল্লাহ। তো এই তো আমার পুডিংয়ের কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন, কারণ আমি ক্রিম মিল্ক ইউজ করেছি, তো হেভি মিল্ক, আবার ব্রাউন সুগার দিয়েছি, এই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, অ্যান্ড প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার কোনো ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এখন আমি ফয়েলটা নিয়ে এসেছি, দেখুন আমি এখন ফয়েলটা দিয়ে ঢেকে দেব, সুন্দর করে ফয়েলটা দিয়ে ঢেকে দেব। আর আমার হাত অথবা অনেক সময়
আমার ফিঙ্গারের মধ্যে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন, কারণ আমি যে কাজ করি ওই কাজের জন্য আমার এরকম দাগ হয়ে গেছে। এটার জন্য আবার কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমি প্রায় সময় আমি সুতা দিয়ে হাত কেটে ফেলি, ব্যান্ডেড লাগাইতে হয় আমার, কারণ আমার স্কিনটা অনেক সফট। তো আমার প্রায় সময় সুতা দিয়েও হাত কেটে ফেলি, আমি কেটে যায়। তারপরে তো কাজ করতে হবে। এই তো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি, যে আমি একটা বড় ট্রেতে একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি ওভেনে দিয়ে দিলাম। তো আমি আগে ওভেনটা স্টার্ট দিয়ে রেখেছিলাম, তো এখন আমি ওভেনে দিয়ে দিলাম, নিচে একটু পানি দিয়ে ট্রেতে, তারপরে ওভেনে দিয়ে দিলে। আর উপরে আমার দুইটা থাকতো, উপরে দিয়েছি আমি আরেকটা, যেটা আমার বাসার জন্য করেছি, এটা বাসার জন্য উপরে দিয়ে দিয়েছি। এই তো আমার ইজি কুক হয়ে গেল। তারপর ইজি কুক হলো, সবগুলো আইটেম রেডি করতে হয়, ধুইতে হয়, ক্লিন করতে হয়, তো এতেও অনেক টাইম লেগে যায়। তো তারপরে আমার হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।